সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি সকল ভাই বন্ধু যেখানে থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। তাই আমরা এই মুহূর্তে চলে আসছি 2 নং মাতলা ইউনিয়ন কালুয়াই 8 নং ওয়ার্ডে। তো আসলে আপনারা দেখেছেন যে দীর্ঘ বন্যায় আমাদের এই নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, সকার সব জায়গা পানি বন্যায় ভেসে গেছে। আসলে জানি না এত পানি কোত্থেকে আসছে। তো এর মধ্যে আমরা দেখতে পেরেছি যে আমাদের আশেপাশে যারা আমাদের সহযোগিতা করেছেন, বিভিন্ন জায়গা থেকে এসে আমাদের দেশের মানুষকে, বন্যার্ত মানুষদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। তবে এমন একটা বিষয় নিয়ে হাজির হয়েছি, সেটা হলো আজকে আমাদের দেশে বা নোয়াখালীতে যেসব প্রজেক্ট ব্যবসায়ী আছে যারা মাছ চাষ করেন, তো তাদের কথা কেউ এখনো বলে নাই। তো আমরা চলে আসছি এমন একজন প্রজেক্ট ব্যবসায়ী যে কিনা 4টা প্রজেক্টের ভাড়া মালিক ছিলেন। উনি অনেক কষ্ট করে, অনেক শ্রম ঘাম দিয়ে দীর্ঘ 4-5 বছর যাবত এই প্রজেক্টগুলো পরিচালনা করে আসছেন। তো সেই জন্য একটা কথা বলবো, সবাই তো সবার পাশে দাঁড়াইছেন, কিন্তু এই প্রজেক্ট ব্যবসায়ীদের পাশে কে দাঁড়াবেন? তো আজকে শুনবো একজন ভুক্তভোগী প্রজেক্ট ব্যবসায়ীর মুখ থেকে তার কিছু কথা। ভাই, আপনার এ পর্যন্ত যে এখানে দেখতেছেন একটা প্রজেক্ট, এটা তো আপনার না? হ্যাঁ, আমার। এটা আপনার নিজস্ব নাকি? না, এটা আমার নিজস্ব না, আমি এটা বানা লইছি। আমি এই পুকুরটা লইছি, তারপরে 60টা পুকুর আমার। এই পুকুরটার আয়ত্ত হইল তারপরে 140 শতাংশ। এই পুকুরটা তারপরে প্রতি বছর আমার তারপরে 2 লক্ষ টাকা ভাড়া এই বড় পুকুরটা। আর এইখানের মধ্যে আরো একটা পুকুর আছে, এইখানের মধ্যে এটা আছে 110 শতাংশ জায়গা লইয়া। ওটাতে আমার প্রতি বছর 50,000 টাকা ভাড়া মালিকরে দিতে হয়। এর মধ্যে আমার তারপরে লক্ষ লক্ষ টাকার মাছ আমি ফালাইছি। সকল মাছ আমার বাইরে চলে গেছে গা। এই প্রজেক্ট গুলো কত বছর যাওয়া ফেসতেছেন না, বা মাছ ধরতেছেন না, মাছ বড় করতেছেন? এই পুকুরটা আমার তারপরে 4 বছর তবে আমি তারপরে এই পুকুরটা তারপরে ইসি না মাছ খালাইতে আছি, বিক্রি করতে আছি। এর মধ্যে তারপরে আমার একটা মাছ 4 কেজি 3 কেজি বিভিন্ন রকমের মাছ আছে। 200 গ্রাম হইতে আমি আজকে 4টা বছর এই 2টা পুকুর ইসি না। আরো 2টা পুকুর আছে আমার সামনে, বিশাল পুকুর। এই পুকুরের মধ্যে তারপর আমি একটা মধ্যে রেনু চাষ করি। প্রতিটা পুকুরে তারপর আমার রেনু পানিতে তলাই গেছে। ধরেন কয় লাখ টাকার রেনু চাষ করছেন এই বছর? যে বন্যার তো অবস্থায় তো সব মাছ চলে গেছে, কিন্তু একটা মাছও তো এখন পুকুরে দেখতেছি না, বা পুকুরে কোনো মাছের আনাগোনা দেখতেছি না। তো কত লাখ টাকার মাছ আপনি বিশেষ করে এই পুকুরটা আপনি যে করছেন, এটার মধ্যে কত কেজি আলা মাছ আপনি চাষ করছেন? এই পুকুরের মধ্যে আমার আজকে 3 বছর পর্যন্ত এই পুকুরের মধ্যে আমি তারপরে ইসিনে আমার এই পুকুরের মধ্যে তারপর 2 কেজি 3 কেজি আলাও মাছ পর্যন্ত আছে। এবং ছোট আমার পুকুর হইলো বেশি, 4টা পুকুর। আমি একটা ইসলে আরেকটার মধ্যে মাছ আনি, আমি চাষবাস করি। এর মধ্যে আমার এই 4টা পুকুর প্রতি বছর ভাড়া হইলো তারপরে 3,28,000 টাকা ভাড়া। এর মধ্যে আমার তারপর সমগাম আছে, তারপরে মাছের, তারপরে পোনা আলাই খাদ্য খাদ্য দিতে আছে। এর মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আমি মাছ বিক্রি করি, মোটামুটি নির্ভর করে বাল বাচ্চা লইয়া আমি একটা চলেন আর কি চলি ইনশাল্লাহ। এই 4টা পুকুরের মধ্যে আমার দেখা গেছে 10 হইতে 12 লক্ষ টাকা আমার পুঁজি আছে এই সিজনে। এর মধ্যে এখন কি আছে না আছে উপর আল্লাহ জানে। এখন আমার পুকুরে কি আছে এটা আমি ইসন ছাড়া কমন। আমার পুকুরের মধ্যে অনেক তারপর হাড়ের উপরে ওখানে 2 ফুটের উপরে পানি, এত পানি কমার পরে দিয়ে 4টা পুকুর বাসি গেছে। এখন আল্লাহ কি রেখছে পুকুরের মধ্যে আমি বলতে পারি না। এমন আছে আল্লাহ যদি আল্লাহ দেয়, এমন আছে আমার যে মাছ গেছে ইয়া থেকে বেশিও হইতে পারে। হ্যাঁ, এখন আমার তারপর কোনো খবর নাই কি আছে না আছে পুকুরের মধ্যে। এখন আমি কিছু আদার মাদার দিতে আছি, আল্লাহ কি রেখছে এটা ইসন ছাড়া আমি তারপরে বলতে পারি না। আচ্ছা, চলো আমরা ওই পুকুরগুলো দেখি যাই। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আসলে পুকুরের পার আর পুকুরের পানি বোঝা যাচ্ছে না যে এটা একটা পুকুর, সবগুলো সমান। আসলে এইভাবেই বেঁচে গেছে প্রজেক্ট। আসলে এখানে সম্ভবত এটাতে রেনু চাষ করতেন মনে হয় না? এটাতে রেনু চাষ করি, এটাতে তারপর আমার ফাঙ্গাইস আছে, তারপরে প্রচুর ফাঙ্গাইস আছে। এটিতে ফাঙ্গাইস তেলাপিয়া, এটার মধ্যে এক্সট্রা ফাঙ্গাইস তেলাপিয়া। এই যে পুকুরে এটার মধ্যে রেনু, এটার মধ্যে হইলো তারপরে ফাঙ্গাইস তেলাপিয়া বিভিন্ন রকমের মাছ আছে। এখনো তারপর মাছ বাসি জানার পরে দিয়েও আল্লাহ দিলে কিছু মাছ রয়েছে। এখন আমি দেখি চেষ্টা করি, আল্লাহ যদি আমার সকলে দোয়া করলে আল্লাহ দিলে আমার এই পুকুরে আল্লাহ
কিছু মাছ ঢুকার একটা চিন্তা ভাবনা আছে ওখানে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন মানে পুরো পুকুরের চারিদিক আপনার বন্যার পানিতে। আসলে আগে আগে এটা এখানে পর্যন্ত পানি উঠবে এটা কোনো কল্পনাও ছিল না, কিন্তু এই যে দেখতেছেন আসলে কি মুহূর্তের ভিতরে কিভাবে জাল দেওয়ার একটা সুযোগ পায় নাই এই প্রজেক্টগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা। তো আপনার এটাতে যে আপনি রেনু চাষ করতেন, আপনি রেনু চাষ করতেন কয় লাখ টাকা রেনু এই বছর চাষ করছেন? এই বছর আমি তারপরে এটা থেকে তারপরে কুমিল্লা থেকে আমি 2.5 কেজি রেনু আনি, তারপরে ডিম আনি, তারপরে এটার মধ্যে শ্বাস করি আমি 11 বস্তা। তারপরে খাদ্য খাওয়াইছি, খাওয়ার পরে দিয়া তারপর মাছ সুযোগ পাইনি মাছ বেচার। আমি 17 কেজি রেনু তারপরে সাপ্লাই দিছি বার্গার দিয়া। ইয়ার পরে দি উপর আল্লাহ ফসলা করে যে সময় রেনু চাষের সময় মানে রেনু বিক্রি করার সময় হয়েছে সে সময় মনে হয় যে বন্যা চলে আসছে। বন্যা চলে আইছে। এই যে ফাঁকা রাস্তার উপরে এখন আমি দাঁড়াই যেখানে আছে এটাও তারপরে ফাঁকা রাস্তার উপরের মধ্যে। এখন আমার 60টা পুকুরের মধ্যে তারপর আমি যদি চেষ্টা করতাম ডাল দিলেও আমার 50,000 টাকা ডাল এটা দেওয়া কোনো সম্ভব না। চতুর্থ সাইডে এত 60টা পুকুর কোনো মানে এত এত দ্রুত জাল দিয়ে মাছ আটকানো সেটা সম্ভব ছিল না। না, এটা সম্ভব ছিল না। তো আপনি যে রেনু চাষ করছেন বা আপনার বড় মাছগুলো গেছে, তো আপনার সরকারের কাছে আপনার প্রত্যাশা কি যে আপনার যে ক্ষয়ক্ষতি হয়েছে আপনার সরকারের কাছে আপনার চাওয়া পাওয়া কি আছে? এটা সরকার যদি আমার আমার 4টা পুকুর তারপর বাসি গেছে, যদি সরকার যদি আমার মনে করে যদি দেখে আমারে যদি কিছু অনুদান দেয় আমার এই পুকুরে, আর আমি সারা বাংলাদেশের সকল লোকের কাছে আমি কৃতজ্ঞ। আল্লাহ দেখুন আমারে তারপরে এটা নিচে আল্লাহ যদি দেখে আমারে দোয়া করে ইনশাআল্লাহ আল্লাহ আমার আবার তারপরে এটার পরিবর্তে আল্লাহ আমারে উড়াই লইব। আরো ভালো কিছু দেয়। এই যে দেখতে পাচ্ছেন পুরো পুকুরটার দিকে ফোকাস করে, যে সামনে যাও। এই যে দেখতে পাচ্ছেন আসলে ওনার জন্য মায়া হয়, কিন্তু উনি সবচাইতে এই কালুয়া গ্রামের সবচাইতে বড় প্রজেক্ট ব্যবসায়ী। মানে অনেক টাকা ঋণ করে এই প্রজেক্ট গুলো উনি ইয়ে করছেন। এই যে প্রজেক্ট এই যে দেখতে এটাতে রেনু চাষ করছে উনি, এই জায়গা থেকে 3 লাখ টাকার রেনু মানে অর্থ আয় করার সম্ভাবনা ছিল, সেই জায়গায় ওনার সব টাকায় এখন বৃথা। আসলে এই এই প্রকল্পগুলো উনি নিজের হাতে তৈরি করছে, দীর্ঘ 4-5 বছর যাবত এই প্রজেক্টগুলো উনি করে। তো ওনার যে মানে লাভ, এমনকি উনি কিছু যে মাছ বিক্রি করে ওনার সকল দেনা শোধ করে উনি একটা ঘর বাঁধার চেষ্টা করছে। আসলে ওনার বাড়িতে জায়গা স্বল্প, তবে এই প্রজেক্ট নিয়ে সে পড়ে আছে, তার রিজিক ছিল এই প্রজেক্ট গুলো। কিন্তু আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার সবকিছু বেসে গেছে বন্যায়। আসলে আমরা কতিপয় যারা মৎস্য চাষীদের পাশে থাকবেন, যারা মৎস্য চাষীদের পাশে আছেন, তা আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব যে এই ইউসুফ ভাই যিনি আমাদের এই কালুয়া গ্রামের আসলে মাছের চাহিদা পূরণ করে তিনি বাজারজাত করতেন, আর সেই পথের বিকারী হইতে যাইতেছে। তো আপনারা যারা এই সোনামুড়ি উপজেলা মৎস্য চাষী যারা আছেন বা মৎস্যজীবী মৎস্য কর্মকর্তা যারা আছেন, আসলে আমার ইউসুফ ভাইয়ের দিকে তাকাবেন, এমনকি তাকে আপনারা এই ঋণ থেকে উদ্ধার করার জন্য আপনি যথাযথ চেষ্টা করবেন। এই প্রত্যাশা নিয়ে আমি ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।